আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম আমার বাইকের হাইরো এক্সট্রিম 125R প্রথম সার্ভিসিংয়ের যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সার্ভিসিংয়ে নিয়ে আসছেই, যেগুলো করছে আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন ইনফরমেশনগুলো। ময়লা পড়বে না আর কি। হ্যাঁ, এক্সজেন মোটরস মূলত হচ্ছে আমি বাইকটা নিয়েছিলাম হচ্ছে কুষ্টিয়া থেকে, অর্ডার দিয়েছিলাম শৈলকুপা থেকে, এবং আমি থাকি যশোরে, সার্ভিসিং করেছি যশোর থেকে। তো ব্যাপারগুলো কেমন হচ্ছে, অন্যরকম হয়ে গেছে। তো গাড়ি একজন মোটরসে আসছি আমি। তো এইখান থেকে এনারা প্রথম আসার পরেই শোরুম থেকে বলল যে স্টিকারগুলো আছে সব স্টিকারগুলো বাইকের গায়ের সাথে লেগে আছে, যে স্টিকারগুলো তুলে ফেলতেছে আর কি, দেখতেছেন বন্ধুরা, ওইগুলো তুলে ফেলতে বললো। আর প্রথমে নিয়ে আসার পরেই ওয়াশ করলো গাড়িটা, ওয়াশ করে সব পলিথিনগুলো যেগুলো পেছনে ছিল সবগুলো ফেলে দিল। তো বাইকের ব্যাগ হুকটা ইনস্টল বন্ধুরা, হবে। এখানে আসলে কিন্তু হচ্ছে আপনার ফ্রি সার্ভিসিংয়ের মধ্যে হচ্ছে আপনার সব কিছু ফ্রি নয়, যেমন আপনার ব্যাগ হুকটা কোথায় যাবে? কোনটার যে সাথে যাবে? ফুয়েল এটার সাথে? ফুয়েল নট ফুয়েল অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মোবিল। তাইলে চাকার ভিতর চলে যাবে না? মোবিলটা হচ্ছে ব্যাগ? নষ্ট হয়ে যায়, প্রথম মোবিল চেঞ্জ করতে হয় মূলত 500-600 কিলোমিটারে আপনাকে চেঞ্জ করার জন্য বলে শোরুম। তো আমি কি করছিলাম, আমি হচ্ছে ভুল করে হচ্ছে 300 কিলো পরেই চেঞ্জ করে ফেলেছিলাম মোবিলটা। সেই জন্য আর কি প্রবলেম হয়। ব্যাগ হুকটা মূলত তো এটার সাথে যায়। আমি 300 কিলো পরে, আমি হচ্ছে 500 কথা শুনে 300 কিলো পরেই আমি হচ্ছে মোবিলটা চেঞ্জ করে ফেলছিলাম শৈলকো শোরুম থেকে। শৈলকো শোরুমে বললো যে এখান থেকে চেঞ্জ করেন, আর আমার যে হচ্ছে পেপারসের আমার 4টা মূলত ফ্রি সার্ভিসিং আছে। তো ওইখান থেকে বললো যে আপনার কাগজ নিয়ে আসেন। কাগজ নিয়ে গেলাম, তো একটা মোবিল চেঞ্জ করে আমার একটা স্লিপ কেটে নিল, আর আমাকে বললো যে হচ্ছে প্রথম সার্ভিসিংয়ে মূলত হচ্ছে এইগুলোই হয়। ডাবল হর্ন লাগানো আছে। এইগুলোই হয়, আপনার মোবিল চেঞ্জ করলো আপনার স্লিপ কেটে নেওয়া হবে। হ্যাঁ, এটা ভুল ইনফরমেশন দিছে আর কি। আমার ফুল একটা সার্ভিসিং, সে একটা মোবিল ট্রেন দিয়ে একটা স্লিপ কেটে নিয়েছে। হ্যাঁ, ফ্রি সার্ভিসিংয়ে স্লিপ কেটে নিয়েছে। তো এই ইনফরমেশনটাই হচ্ছে আমার একজন মোটরস থেকে আমাকে বলল যে আপনার 600 কিলোতেই আপনার 2টা স্লিপ কেটে নেওয়া হয়েছে, কারণ কি? কারণ জানতে চাইলে আমি ওইগুলো বললাম আর কি। তো আপনারা যারা হচ্ছে গাড়িটা নেবেন, অ্যাকচুয়ালি এই ভুল করবেন না। যেমন হচ্ছে সবকিছুরই 300 কিলো পরেই আমাকে চেঞ্জ করতে হবে, এই ভুল করবেন না। তো শোরুম থেকে বলে দিবে আপনার 600 কিলো পরে আপনি হচ্ছে মোবিলটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, 500 পরেও আপনি চেঞ্জ করতে পারবেন, 500 পরেই আপনার সাইনটা দেখাবে আর কি। মেনলি যে সাইনটা দেখায় সেটিং সাইন, মানে আপনার সার্ভিসিংয়ের সময় চলে আসছে এমন একটা সাইন মিটারে দেখায়। তো আপনি তখনই চাইলে করতে পারবেন, যে কোনো হিরো শোরুমে যে আপনার আগে জিজ্ঞাসা করতে হবে যে এখানে হচ্ছে আমি সার্ভিসিং করাতে পারবো কিনা, এক্সপিরিয়েন্স পার্সন আছে কিনা, ট্রেনিং নিয়ে আছে কিনা। তো ট্রেনিং নেওয়া থাকলে কিন্তু আপনি হচ্ছে সেখানে গাড়ি খুলতে দেবেন না, কারণ আমাদের শুল্কপাতে যে হিরো শোরুম আছে সেখানে হচ্ছে এখনো হচ্ছে কেউ ট্রেন না। সো ওইখানে চাইলে আমি তো পারতেছি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে 300 কিলো পরে যে মোবিলটা চেঞ্জ করছিলাম, সেই মোবিলটা 100 কিলো হয় নাই, 50-60 কিলো হয়েছে, সেই মোবিলটা ফেলে দিল।
মানে আমি বলার আগে, কারণ এখানে হচ্ছে এয়ার ফিল্টার আছে, মোবিল ফিল্টার আছে, হ্যাঁ, সবগুলো চেঞ্জ করা লাগছে, ক্লিন করা লাগছে। মোবিলটা না ফেলে দিলে তো এগুলো ক্লিন করা সম্ভব না, তো ফেলে দিছে। ফেলে দিয়ে আবার আমার নতুন মোবিল দিয়ে দিছে। এইটা আমার ড্যামারেজ। দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন খুলতেছে। আমি ওনার সাথে কথা বলবো। কিছু ব্যাপার নিয়ে কথা না বললেই নয়, সেগুলো সবাইকে জানতে হবে। এটার সাথে ছিল আর ওয়েলটা হচ্ছে কতদিন পর পর কত কিলো পরে চেঞ্জ করতে হবে? আমাদের যদি হিরো কোম্পানির এই অরিজিনাল মোবিল দেন তাহলে আপনি 2000 কিলো চালাইতে পারবেন। 2000 কিলো সর্বনিম্ন না 1200 মিলে দিলে? আপনার এই কার যদি খোলে, রোটার ফিল্টার, স্পিন ফিল্টার যদি ক্লিন করে, হ্যাঁ, তাহলে আপনার অবশ্যই 1200 ml দিতে হবে। আর যদি শুধু মোবিল যদি ডাউন করে তাহলে 1 লিটার। 1 লিটার। আচ্ছা, 1100 ml দেওয়া লাগবে, 1 লিটার দিলে। আর যদি এই কাজ খোলে তাহলে 1200 ml। আচ্ছা। যখনই মোবিল ফিল্টার চেঞ্জ করবে তখন 1200 ml। লাগাই দিবে, রেখে দাও, রেখে দাও। কেন কোনো লাগিয়েছে আবার দাগ দাগ লেগে যাবে। আপনার কি ভিডিও করা হয়ে গেছে? না, ভিডিও করতেছি তো। ভিতরে ক্লিন করা হয়ে গেছে না ভাই? তুমি কি ইন্ডিয়ায় গেছিলে ভাই? সুন্দর করে ক্লিন ঢাকাতে? করে দিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ওখান থেকে ট্রেনিং দেয় না? এটা খুলতে দিলে তলার নাট খুলতে হবে। বলে আমি আগেই অয়েলটা চেঞ্জ করে ফেলছিলাম। তো অয়েলটা আমার হচ্ছে যেটা না বললেই নয়, এই গাড়িতে কাইন্ড অফ ড্যামারেজ। মূলত আমি কেনার পর থেকে যে আপনারা এই ভুল করবেন না। মানুষের যে ফিডব্যাক পাচ্ছি, যারা হচ্ছে গাড়িটা নিউ সুন্দর বাইক করছে, নিছেন হিরো এক্সট্রিমের, এই টাকায় এমন শোরুম এমন থেকে যেটা গাড়ি, বলে দিবে 600 কিলো, আসলে হচ্ছে 500 কিলোর পরেই আপনার দেখতে মনে হচ্ছে না, সার্ভিসিং এর জন্য দেখতে সাইনটা দেখতে দেখাবে। মনে হচ্ছে আপনি হেভি 500 গাড়ি, কিলোর পরে আপনি হ্যাঁ, এটা সার্ভিসিং 250, করতে পারবেন, ফার্স্ট সার্ভিসিং 150 cc 600 কিলো গাড়ি। তেও সবাই ভুল করছে, 600 কিলো এটাই বলবে, 500 কিলোর 150 পরে cc আপনি গাড়ি। সার্ভিসিং এ চলে আসতে হ্যাঁ, পারবেন। কত নিয়েছে তো আমার 600 কিলো আমি যে হয়েছে। আমার বাসায় থাকি যশোরে, সে বাসার মালিক তো ভাবছে যে হচ্ছে 2-2.5 লাখ টাকার গাড়ি, কথাগুলো 2-3 লাখ টাকার মনে গাড়ি। রাখবেন। আর হচ্ছে অবশ্যই কারোর সেও কথায় কান দিবেন না। আমি ভেবে যেমন করে বসে অন্য আছে। মানুষের কথায় কান তো দিয়ে আমি বললাম যে না, মোবিলটা চেঞ্জ গেল করছিলাম, আমার এখন আমার মোবিলটাই ড্যামারেজ। মোবিলের যে তো আর এটা নতুন বেরোইছে, টাকাটা খরচ হয়েছে এটা ড্যামারেজ গেছে আমার। তো বন্ধুরা, সার্ভিসিং এর প্রায় শেষের দিকে মোবিলটা ব্যাকহুকটা দেখতে চেন পাচ্ছেন, দেওয়া ব্যাকহুক সুন্দর। হয়ে গেছে। দেখেন ব্যাকহুক লাগানো হয়ে গেছে। আমার সাইলেন্সার গার্ড এখানে দেখতে পাচ্ছেন, guard। এটা নিয়ে আসছিলাম, কিন্তু এটা সুন্দর। আমার সাইলেন্সার গার্ডের এখানে যে লাগবে। চেনটা থাকে, ওই চেন কাভারটা উপর দিয়ে যে শিলটা দিতে হয়,
ওইটা ঠিক মতো পজিশনে পড়ে নাই, সেই জন্য এখন লাগাইতে পারে নাই। কিন্তু পরক্ষণে আমি হচ্ছে এটা লাগাই নিয়েছি, অন্য ফেব্রুয়ারিতে অন্য জায়গা অ্যাভেলেবল থেকে হয়ে যাবে। লাগাই নিয়েছি। এখানে তো এটা দেখতে সুন্দর আপনারা দেখতে হচ্ছে বলছেন না, এখানে যে ফেব্রুয়ারিতে এক্সট্রিম আপনারা লেখা গাড়ি আছে, এটা অনেক সুন্দর। অর্ডার করলেই আপনারা Star সাথে mark। সাথে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এটা লাগালেই আমার যশোরে এখান গাড়ি থেকে সার্ভিসিং হয়ে এখানে যায়। যে শোরুমটা বিশাল বড় শোরুম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এর ভিতরে চাইলে চলে আসতে পারেন শোরুমেরও যশোরে এখান থেকে হচ্ছে এক্সিয়ন মোটরস। কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা দেখে নিচে নামাই দিছে। এটা এখন নিচে নামাই দিছে, এখন শেষের সময় আমি চলে যাব বাসায়। তো বন্ধুরা তখন আমাদের সাথে থাকলেন, দেখলেন, এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।